জাপান এবং সাউথ কোরিয়ার নেতাদের সাথে বৈঠক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার পেরু রাজধানী লিমায় অ্যাপেক সম্মেলনের সাইডলাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে 3 দেশের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রেসিডেন্ট হিসেবে শেষ বৈঠক করার কথা রয়েছে বাইডেনের। অ্যাটর্নি জেনারেল পদে মনোনীত ম্যাট গেটসের এথিক্স কমিটির রিপোর্ট প্রকাশের বিপক্ষে অবস্থান নিয়েছেন হাউস স্পিকার মাইক জনসন। গেটস হাউস থেকে পদত্যাগের পর তার তদন্ত রিপোর্ট প্রকাশের আর কোনো সুযোগ নেই বলে মনে করেন তিনি। ম্যানহ্যাটনে ইউএস অ্যাটর্নি ডেমিয়ান উইলিয়ামসের পরিবর্তে আইনজীবী জেই ক্লেটনকে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যাটর্নি পরিবর্তনের ফলে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস ও তার প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার তদন্ত নিয়ে জটিলতা তৈরির আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের 100 দিন পূর্ণ হয়েছে। এই সময়ে সরকার প্রতিশ্রুত অনেক কিছুই করতে পারেনি বলে সাধারণ মানুষের অভিযোগ থাকলেও সরকারের দাবি গত 3 মাসে বেশ কিছু অর্জন রয়েছে তাদের। সামনের দিনগুলোতে আরও কিছু অগ্রগতি দৃশ্যমান হবে বলে আশ্বাস সরকারের। আওয়ামী সরকার অর্থনীতি ধ্বংস করে ব্যাংকগুলোকে নিঃশেষ করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আগামীতে কেউ লুটপাট ও অর্থ পাচারের চেষ্টা করলেই ধরা পড়বে বলে হুঁশিয়ারি দেন উপদেষ্টা। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার, এমনটাই মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় সংস্কারকে অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ উল্লেখ করে এই কাজে সরকারকে সহায়তা করার এবং সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান ডক্টর ইউনূস। প্রায় 9 সপ্তাহ ধরে বেতন না পাওয়ায় সিলেটে রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির 12টি চা বাগানের শ্রমিকরা আন্দোলন করছেন। শ্রমিকরা কর্মবিরতিতে থাকায় বন্ধ হয়ে গেছে এসব বাগানের উৎপাদন। এদিকে বাগান কর্তৃপক্ষ বলছে শ্রমিকদের বেতন দ্রুত পরিশোধে কাজ করছেন তারা। প্রায় 2 বছর পর শুক্রবার এক ফোন আলাপে যুদ্ধ বন্ধ করে ইউক্রেন থেকে রুশ সেনা ফিরিয়ে নিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ। ফোন আলাপে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নর্থ কোরিয়ান সেনাদের অংশ নেওয়ার বিষয়েও আপত্তি জানান তিনি। ইসরায়েলি আগ্রাসনে আতঙ্কিত এবং ক্ষুব্ধ গাজাবাসী দ্রুত যুদ্ধ বন্ধের আকুতি জানাচ্ছেন। এদিকে গাজায় জাতিসংঘের ত্রাণ সহায়তা পৌঁছাতে বাধা দিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘ। ত্রাণ সংকটে গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে সফরকারী পাকিস্তানকে 13 রানে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। শনিবার সিডনিতে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানকে 148 রানে টার্গেট দেয় অজিরা। জবাবে 134 রানে থামে রিজওয়ানের দল।